পিঠাপুলি বাংলার ঐতিহ্য বহন করে। কিছু পিঠা আছে আমাদের খুবই চেনা এবং শীতকালে সেগুলো তো অবশ্যই খাওয়া হয়। সেই পিঠে বানালে তো হবে না, পিঠের স্বাদ থাকতে হবে এবং খেয়ে যাতে মজা পাওয়া যায়। আজকে আমি একটু অন্যরকম পিঠে নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও যদি এটা তৈরি করে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব হয়েছে পেঁয়াজগুলোকে খুবই ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে লবণের সাথে মেখে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আমি 3টি কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন 2টি ডিম দিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে কিছু খেতে মন চাইলে এই পিঠাটি তৈরি করতে পারেন। একটি চামচের সাহায্যে ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি যারা দেখছেন, আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমার অনুরোধ রইল, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে পাশে থাকবেন। ডিমগুলোকে ভালো করে যখন মেখে নিয়েছি, তখন এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। এটা সম্পূর্ণভাবে চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন, অথবা শুধু আটা দিয়েও বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে আমি আটা কিংবা ময়দা এবং চালের গুঁড়ো একসাথে মিক্সড করব। তাহলে পিঠাটা একদম শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন এর ভিতরে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ আটা। কনসিস্টেন্সিটা এমন হবে যে ঘনত্ব খুব বেশি পাতলাও না, আবার একদম ঘনও না। আমি এখানে অল্প অল্প করে আটাটি মিক্সড করে নিচ্ছি। ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে, যাতে আটা দলা বেঁধে না থাকে। আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমি কিছু ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। মিক্সড করে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা একটু পাতলা আছে, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। এখন মনে হচ্ছে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। তবুও তেলে দেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন, এটি যদি পাতলা থাকে তাহলে পিঠাটি ছেড়ে দিবে, আর যদি ঘনত্ব ঠিক থাকে তাহলে পিঠাটি অনেক সুন্দর হবে। তেল গরম হয়ে আসলে উপর থেকে একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি, এবং এটা কিছুক্ষণের পরেই উল্টে দিতে হবে, কারণ এই পিঠাটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এটি আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিমের ঝাল পিঠা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যদি ভিন্নধর্মী কোনো রেসিপি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।